সৃজনশীল মানুষ। ধন্যবাদ। এক মিনিট। আমি যেটা বলবো যে তেদা ভাই আপনার প্রশ্ন এবং ওনার একটা জিনিস যে বরাবরই যে আপনি যেটা বললেন যে লয়ার এখানে দাঁড়ায়নি, যে একটা ভালো সময় আপনি প্রশ্নটাও তুললেন যে আমাদেরও অনেক সময় এই বিষয়টা নিয়ে আমি নিজেও মানসিক যন্ত্রণায় ভোগ করি যে আমরা আইনজীবী হয়েছি কি সবাইকে ডিফেন্ড করার জন্য, তাহলে আমি স্মাগলিং করতে পারি। আজকে দেখেন সমাজে আমি শ্রদ্ধা রেখে বলছি আমার সমস্ত সিনিয়রদের পেশার প্রতি, আজকে সমস্ত জাতি যাকে জানে শীর্ষ সন্ত্রাসী, সারা জাতি জানে যে অনেক বড় অপরাধী সে, অনেক বড় বড় ভিআইপি লয়ার তার পক্ষে দাঁড়িয়ে যায়। এই কাজের জন্য কি আমরা এসছি? আমার মনে হয় এখন সময় এসছে আমাদের পেশাতেও যে আমরা অন্তত পক্ষে যারা মানবতার বিরুদ্ধে আছে, যারা এই ধরনের গণহত্যা করেছে এবং যারা মানুষের এই অধিকারগুলো হরণ করছে এবং দিনের আলোয় এবং রাতের অন্ধকারে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষকে খুন করছে, জনগণের সম্পদ হানি করছে, আমরা তাদের পক্ষ অবলম্বন করব না। আমাদের কাজ তো ন্যায় বিচার দেয়া। আমরা জনগণের পক্ষে, সংবিধানের পক্ষে, আইনের পক্ষে যদি আমরা থাকি, আমার মনে হয় মর্যাদা আমাদেরও বাড়বে, আইনেরও বাড়বে। এবং সবশেষে একটা কথা বলবো যে আপনি সেদিন কথাটা বলেছেন আপনার প্রোগ্রামে, আমার খুব ভালো লেগেছে যে একটা লাশের পা বের হয়ে আছে, আপনি বলেছেন এটা আমাদের জন্য লাথি। আমার কাছে মনে হয়েছে কি জানেন অঞ্জনদা, আমি এই কথাটা বলে শেষ করবো, যে গানটা আছে না যে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, সেখানে একটা লাইন আছে, ও মা তোমার চরণ খানি পক্ষে আমি ধরি, মনে হলো এটা আমার মায়ের পা, আমার রাষ্ট্রের পা, এটা আমি আমার বুকে ধারণ করি। কিন্তু আপনারা সেই আবেগ যে পিষ্ট হয়েছে তাকে স্পষ্ট করছে না, কারণ সে বেঁচে নেই এবং অসম্ভব যন্ত্রণায় মারা গেছে। ধন্যবাদ জনাব ইকতেদার আহমেদ, ধন্যবাদ ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, ধন্যবাদ ডক্টর তুহিন মালিক।